সিংহাম মেগান নিয়ে আর সত্যি কথা বলতে গেলে চিন্তা নেই। তো মানে কব ইউনিভার্সটা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছিল যখন আমরা ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিজন 1 এর ট্রেলার দেখি তখন অনেকেই এটা নিয়ে খিল্লি করেছে, এটা ওটা করেছে। অনেকে সিংহাম মেগান নিয়েও মানে প্রশ্নচিহ্ন তুলছে এখনো অবধি। আমি একটা কথা ক্লিয়ারলি বলছি, রোহিত শেট্টি যেখানে রয়েছে তো সেখানে আর কোনো সন্দেহের জায়গা নেই। সেই জিনিসটা কিছু না কিছু একটা হবে। কারণ রোহিত শেট্টি একটা চেনা জিনিস কেমনভাবে প্রেজেন্ট করে সেটার উপরই সবকিছু। আজকে সূর্যবংশী বলি বা সিংহাম বলি, সেগুলোকে যেভাবে প্রেজেন্ট করা যায় সেগুলোর জন্য কিন্তু সিনেমাগুলো মনে থেকে যায়। আজকে যখন টিভিতে দেয় সূর্যবংশী, হাঁ হয় দেখি। অনেকবার জিনিসটা দেখে নিয়েছি, একই সিন বহুবার দেখেছি, কিন্তু দেখার সেই ফিলটা কমছে না। যখনই দেখছি একটা ফিল পাচ্ছি। তো এটাই তো রোহিত শেট্টির হচ্ছে মানে কি বলবো ক্যারিজমা, যেটা সে বহুদিন ধরে করে এসছে। রোহিত শেট্টি প্রথম কাজ যখন এসেছিল, আমরা যদি দেখেন জখম, একটা দারুণ স্ক্রিন প্লে ছিল, একটা দারুণ চিত্রনাট্য ছিল, এবং পুরো সিনেমাটা শুধু কিন্তু অ্যাকশন নয়, চিত্রনাট্যের উপর মেন জায়গাটা ছিল। তো এটা যখন ট্রেলার দেখেছিলাম তখন একটা কোথাও গিয়ে সন্দেহ হয়েছিল যে আদৌ ঠিকঠাক হবে কি হবে না। আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, এই সিরিজটা দুর্ধর্ষ হয়েছে। দুর্ধর্ষ হয়েছে কারণ হচ্ছে এরা ড্রামাটা দারুণ ওয়ার্ক করেছে। সিনেমার এই সিরিজটার প্রথম যেটা শুরুই হয় বেসিক্যালি, হ্যাঁ তার আগে আর একটা কথা বলি, অনেকে তোমার প্রশ্ন চিহ্ন তুলতে পারে, কিছু কিছু ইউটিউবার বসে রয়েছে মানে একদম ওত পেতে কখন আমাকে ধরবে, তো বলে রাখি অনেকের প্রশ্ন হতে পারে যে এটা তো আজকে বেরোনোর কথা, তো আমি এত তাড়াতাড়ি করে রিভিউ করছি, তো তার জন্য বলে রাখি এটা আজকে 8টা থেকে অ্যাভেলেবেল হয়ে গেছিলো। তো মোটামুটি আমি 8টা 10-15 থেকে দেখা শুরু করি, এবং আমার একজন সাবস্ক্রাইবার সন্দীপন বলে, তাকেও থ্যাংক ইউ, সে আমাকে জানায় বলে আমি তাড়াতাড়ি দেখা শুরু করতে পারি। এবং একদিক দিয়ে ভালোই হলো, কারণ এটা রাত জেগে দেখতে হলে প্রায় 3:30 4টে বেজে যেত টানা একটানা দেখতে গিয়ে। আর আমার আবার সকালবেলা বেরিয়ে সিনেমা দেখতে যাওয়া আছে, মেন্টাল হুব্বা, মেয়াটাল হুই সিনেমাগুলো দেখতে যাওয়ার ব্যাপার আছে, তো রাত্রিটা ঘুমানো খুব ইম্পর্টেন্ট ছিল। তো এটা 8টা থেকে দিয়ে দিয়েছে বললে আমি পুরো কমপ্লিট করে এখন রাত্রিটা অন্তপক্ষে যাইও ঘুমোতে পারবো। তো যে কারণে ক্লিয়ার করে দিলাম। তো এটা বেসিক্যালি যেটা স্টোরিটার উপর বিল্ড করে করা হয়েছে, দিল্লিতে একের পর এক বোম ব্লাস্ট হচ্ছে, এবং সেই বোম ব্লাস্ট যারা করছে তাদেরকে ধরা নিয়ে গল্প। যে সন্ত্রাসবাদীরা করছে তাদেরকে ধরবে আর কি, যে টিমটা, সেটা নিয়ে বেসিক্যালি হচ্ছে গল্প। এবং সিরিজটা শুরুই হয় দিল্লিতে আর কি বোম ব্লাস্টিং এর ব্যাপারটা। সিজন 1টা হচ্ছে পুরো ওইটাকে নিয়ে। তো সেই সিজন 1 এর যে প্রথম যে এপিসোডটা দারুণ করেছে, দারুণ করেছে। মানে এই যে দিল্লিতে একের পর এক যে ব্লাস্ট হচ্ছে এবং যেভাবে সেগুলোকে প্ল্যান করা হয়েছে, সেই যে সাসপেন্সটাকে যেভাবে রাখা রয়েছে প্রথম এপিসোডে, পুরো সিরিজটা দেখার জন্য ওখানেই আপনাকে অ্যাট্রাক্ট করে দেবে যে না এটা পুরোটা দেখতে হবে। কারণ প্রথম এপিসোডে এই যে ড্রামাটা বা যে থ্রিলটা দারুণ রাখা রয়েছে। যেমন একটা সিন রয়েছে, একটা বাচ্চা একটা মানে বোম পাবে আর কি, হাতে রেখেছে। এবার ও ভয় পাচ্ছে, মানে ও একটা জায়গা থেকে আর কি শুনেছে যে বোম হাত থেকে ছেড়ে দিলেই ফেটে যায়। এবার ও ওটা ছাড়তে ভয় পাচ্ছে। টাইম বোম বেসিক্যালি। তো বিবেক ওবেরয় আসবে, এসে ওর হাত থেকে নিয়ে নিজের হাতে রেখে বলবে তুই যা। ওই যে সিনটার মধ্যে যে এটা রাখা রয়েছে থ্রিলটা, যখন ওর হাত থেকে হাতে আসছে তখনই যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। তো এইরকম যে ড্রামাটা রাখা রয়েছে, সিনগুলো যেভাবে ক্রিয়েট করা হয়েছে সেটা কিন্তু প্রশংসনীয়। এবং তারপরে দেখা যাচ্ছে অন্য একটা জায়গায় ব্লাস্ট হচ্ছে একের পর এক। তো ফার্স্ট এপিসোডটা কিন্তু টান টান রেখেছে, এবং প্রত্যেকটা এপিসোড এই সিরিজটা যেটা মেনে কি, একটা টাইম আপনাকে বোর করবে না, একটা টাইম আপনাকে বোর করবে না, সিরিজটা আপনাকে পুরো দেখার জন্য বসিয়ে রাখবে। এবং খুব টান টান একটা চিত্রনাট্য, প্রচণ্ড অ্যাকশানে রয়েছে। প্রায় মোটামুটি 4 ঘন্টা 15-20 মিনিটের যদি মানে সিরিজ আমরা যদি ধরি সব এপিসোড অনুযায়ী, তাহলে অ্যাকশানে রয়েছে কিন্তু প্রায় হিসাব করে দেখতে গেলে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা। এবং সেটা তুমুল অ্যাকশন, মানে মারকাটারি অ্যাকশন, মানে মার্শাল আর্ট থেকে শুরু করে বন্দুকের গোলাগুলি যা ইচ্ছে যা নয় তাই হচ্ছে। এবং অবশ্যই রোহিত শেট্টির যেটা মেন আর কি অ্যাট্রাকশন, চেস সিকোয়েন্স, গাড়ির উড়ে ফুড়ে যাওয়া, সেটাও কিন্তু লাস্ট এপিসোডে রয়েছে। সেটা আবার ঢাকাতে, ঢাকার সঙ্গে একটা কানেকশন রয়েছে গল্পটার। অনেকে ট্রেলার থেকে বলেছিল ঢাকা কেন, ঢাকা কেন। ঢাকার সঙ্গে কিন্তু একটা মানে কানেকশন রাখা রয়েছে গল্পের, এবং সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো দেখুন, এটার যে গল্পের যে প্যাটার্নটা কিন্তু নতুন নয়, আমরা এর থেকে ভালো ভালো মানে প্যাটার্নের সিরিজ আমরা আগে দেখেছি, কিন্তু এখানে যেটাকে যেভাবে রয়েছে এটাকে প্রেজেন্ট করে, যেমন ধরুন বাংলাতে রাজ চক্রবর্তীর যে সিরিজটা এলো আবার প্রলয়, ওটা কিন্তু গল্পের প্যাটার্নটা কিন্তু আমাদের চেনা, কিন্তু এত মাসিওয়ালা জিনিসটাকে প্রেজেন্ট করেছে, এত মশলা রেখেছে জিনিসটার মধ্যে যে একটা টাইমে বোর লাগছে না। তাহলে কি হয়, বেশিরভাগ সময় যখন সিরিজ দেখি কি হয়, ঘুমে ঢুলে যাই। সত্যি কথা, অনেস্টলি স্পিকিং, অনেক ভালো ভালো সিরিজ দেখি মানে ঘুমে ঢুলে গেছি। এটা হয়তো স্টোরি ফোরির দিক থেকে হয়তো খুব ইউনিক কিছু নয়, কিন্তু একবারও ভাই মানে ঝিমিয়ে পড়িনি, ফুল চার্জড আপ হয়ে দেখে গেছি, কারণ সেই মাস মোমেন্টগুলো রয়েছে। এখানে অনেক অনেক মাস মোমেন্ট রয়েছে, এবং সিদ্ধার্থ মালহোত্রাকে দারুণভাবে ইউজ করা হয়েছে। মানে আমার তো সিম্বার থেকে বেশি এনার্জেটিক লাগলো, যদিও এটা কব ইউনিভার্সের সঙ্গে এটার কোনো কানেকশন নেই, ক্লিয়ারলি বলে দিচ্ছি, বেকার আশা রেখে লাভ নেই যে আমরা সিম্বা সিঙ্গাম সূর্যবংশীকে দেখতে পাবো, এমনটা কিন্তু নয়। এটা একদিক দিয়ে ভালো করেছে, কারণ জোর করে যদি এখানে আবার ওইসব ঢোকাতো তাহলে ব্যাপারটা জগা খিচুড়ি হয়ে যেত। এটা কিন্তু একটা আলাদা জগৎ তৈরি করেছে। এটা একটা রোহিত শেট্টির অন্য জগৎ, এটা একটা ওয়েবের জগৎ, ওটা ফিল্ম জগৎ, ওটা একটা ইউনিভার্স, এটা একটা ওয়েবের জগৎ, এটা একটা অন্য ইউনিভার্স। যেটা যে টিমে রয়েছে এরা, শিল্পা শেট্টিকে দারুণ লেগেছে। শিল্পা শেট্টি প্রায় 50+ মানে 50-র কাছাকাছি এজ সম্ভবত। এই এজেও কি ফিটনেস, একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে
মোটামুটি 4 নম্বর এপিসোডে ওখানে কি ফিটনেস, কি অ্যাকশন দিয়েছে, এবং একটা সিন রয়েছে লাস্টের দিকে, মানে 7 নম্বর 8 নম্বর এপিসোড করে, যে সিদ্ধার্থ মালহোত্রা বলছে আমাকে কভার করো, আমি ওইদিকে ওকে ধরার চেষ্টা করছি। ওইখানে যেভাবে কভার করছে শিল্পা শেট্টি, মারাত্মক লেগেছে আমার শিল্পা শেট্টিকে এখানে, দারুণ লেগেছে, মানে কোনো অংশে টাইগারের জোয়ার থেকে কম নয়, ওটাই ফিল দেবে। তবে বিবেক ওবেরয়কে আমার মনে হচ্ছে আর একটু বেটার ইউজ করা যেত। বিবেক ওবেরয় যেটুকু টাইম ছিল সেটুকু টাইম কিন্তু দারুণ এন্টারটেন করেছিল, তার পারফরমেন্স খুব ভালো ছিল, তাক লাগানো অভিনয় করেছিল, কিন্তু তাকে আমার মনে হয় একটু ওয়েস্ট করা হয়েছে, তাকে আরেকটু স্পেস দেওয়ার দরকার ছিল বলে আমার মনে হয়, কারণ সে যতক্ষণ ছিল দেখতে আরো বেটার লাগছিল। বিবেক ওবেরয়কে আমার দারুণ লেগেছে এখানে। আর সিদ্ধার্থ মালহোত্রা নিজের কাজ খুব ভালো করেছে, এবং সর্বোপরি এখানে যে মেন ভিলেন, মেন আর কি যাকে ধরার জন্য এত কিছু, তার পারফরমেন্স দেখার মতো হয়েছে। এবং এখানে ভিলেনের মানে যেভাবে তারা জিহাদি হয়ে ওঠে, তাকে যেভাবে ব্রেন ওয়াশ করা হয়, এরকম জিনিস আমার বহুবার বহু এসে দেখেছি, কিন্তু এখানে গল্পটার মধ্যে যে ইমোশনটা কিন্তু রয়েছে, যে ও কেন এরকম হয়ে যাচ্ছে, এবং একটা লাভ স্টোরি রয়েছে যেটা কিন্তু খুব ম্যাচিওর, এবং সেই লাভ স্টোরিটা কিন্তু আপনাকে কিন্তু কানেক্ট করবে, কারণ এটা যেহেতু সিরিজ, রোহিত শেট্টি কিন্তু ওই দিকটার উপর জোর দিয়েছে। এটা সিনেমা হলে কি হতো, তাড়াহুড়ো করে হিরো ভিলেনের মারপিট অ্যাকশন এইসবের মধ্যেই হয়ে যেত, কিন্তু এই সিরিজটার ক্ষেত্রে ভিলেনের যে স্টোরিটার বিল্ড আপটাকে যেভাবে করা রয়েছে, যে কারণে কি হয়, ভিলেনটার প্রতি আপনার একটা কানেকশন একটা কোথাও গিয়ে জমে ওঠে, এবং যে কারণে এখানে মানে পুলিশদের সঙ্গে এর যে লড়াইটা, সেটা আরো বেশি কানেক্টেড কোথাও গিয়ে হয়। মানে ভুল পথে চালিত হতে হতে যেভাবে একটা জিনিসটার মধ্যে ঢুকে যায়, সেই জিনিসটা কিন্তু এখানে বেশ ভালো মতো কিন্তু দেখানো হয়েছে। হ্যাঁ, এটাকে আমরা বহুবার দেখেছি, কিন্তু যেভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়েছে খুব ভালো, এবং সর্বোপরি অ্যাকশন 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর এই লাস্টের দিকে যে কটা এপিসোড রয়েছে, প্রত্যেকটাই কিন্তু কিছু না কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, এবং সেখানে যেভাবে সেগুলোকে শর্ট করা হয়েছে, শ্যুটগুলো যেভাবে করা হয়েছে দেখার মতো। যেমন একটা চেস সিকোয়েন্স রয়েছে যেখানে ওয়াইড অ্যাঙ্গেল শট নেওয়া হয়েছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা যাচ্ছে, দেখবেন রোহিত শেট্টির একটা মানে বেরিয়েছিল, শুটিংয়ের একটা মোমেন্ট বেরিয়েছিল, যে রোহিত শেট্টি নিজে ছুটে গিয়ে ক্যামেরাটা করছে, দেখবেন একটা ভিডিও বেরিয়েছিল, উপর থেকে ধরুন কেউ পড়ে যাচ্ছে, সেটা গিয়ে ছুটে ছুটে ক্যাচ করছে, আবার উপর দিকে আরেকটা জায়গায় ছুটে যাচ্ছে, ওই যে শটটা এখানে রয়েছে 4 নম্বর এপিসোডে সম্ভব, যেখানে শিল্পা শেট্টি, সিদ্ধার্থ মালহোত্রা প্রত্যেকের একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে একসাথে। এবং আমাদের সূর্যবংশীতে যে আর কি ভিলেন ছিল, যে আর কি মানে একজন আততায়ী দেখবেন ছিল, যার একটা আঙুল কাটা ছিল, মানে থাঙ্গাবালি আমরা যাকে চিনি, সে দেখবেন সূর্যবংশী ছিল, এখানেও সে রয়েছে কেন, এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল। তো যেহেতু এটা একটা অন্য ইউনিভার্স, তো প্রশ্ন চিহ্নের কোনো জায়গায় নেই, কারণ ওটার সঙ্গে কোনো কানেকশনই নেই, এটা একটা অন্য ইউনিভার্স ক্রিয়েট করা হয়েছে। যদিও অন্য কোনো অভিনেতা থাকলে ভালো, তবে তাকে কিন্তু ভালো স্পেস দেওয়া হয়েছে। এখানে জগদীপ বলে একটা চরিত্র রয়েছে, সেটা প্লে করেছে শরৎ কেলকার, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং সিজন 2 হবে তার একটা আভাস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা আমার মনে হয় বেশ ইন্টারেস্টিং হবে, কারণ মেন মাথাদের এখনো ধরা বাকি রয়েছে, তো যে কারণে কিন্তু সিজন 2 খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো ফুল পাওয়ার ফ্যাক্ট একটা সিরিজ এটা। বেশিরভাগ ক্ষেত্রে সিরিজ দেখে আমি বলেছি যে আমার মানে ঢুলে যাই আমি, কিন্তু এটা দেখে ভাই চার্জড আপ হয়ে যাচ্ছি, কারণ সেরকম মাস্ট মোমেন্ট রয়েছে, যেহেতু আমি মাস্ট মুভি লাভার, তো সেই ক্ষেত্রে আমাকে ভাই এটা কানেক্টেড করেছে, এবং রোহিত শেট্টির ডাইরেকশনটা বেশ ভালো দিয়েছে। প্রথম সিরিজ সেই হিসেবে দেখতে গেলে খুব ভালো কাজ করেছে, এবং পরবর্তীকালে সিংঘাম এগেন নিয়ে আর চিন্তা রইল না, কারণ যেভাবে গল্পগুলোকে প্রেজেন্ট করছে রোহিত শেট্টি, সত্যি প্রশংসার জায়গা রাখে। মানে এই মুহূর্তে সিদ্ধার্থ আনন্দ এবং রোহিত শেট্টি এই দুজনে কিন্তু বলিউডের প্রপারলি মাস্ট ডাইরেক্টর, যাদের উপর ভরসা রাখা যায়। তো যে কারণে সিংঘাম এগেন নিয়ে আমার কিন্তু একটা আশা রয়েছে এখন, এবং আমার মন বলছে ওটা কিছু না কিছু একটা কিন্তু হবে, যদিও এটার সঙ্গে ওটার কোনো কানেকশন নেই, ওটা একটা অন্য জগৎ, এটা একটা অন্য জগৎ, তো এই জগৎটাও দেখতে কিন্তু মন্দ লাগছে না, বেশ ভাল লাগছে। তো এটাই আমার সব দিক দিয়ে মনে হয় আমার প্রপারলি একটা পারফেক্ট সিরিজ এটা লেগেছে, যেমনটা আশা ছিল যে রোহিত শেট্টি আছে ভাই, কিছু না কিছু একটা হবে। তো যারা মাসি সিরিজ পছন্দ করে তাদের জন্য এটা একটা ট্রিট টু ওয়াচ, অবশ্যই। তা বেশি কিছু না, তোমরা দেখা স্টার্ট করে দাও, আই থিঙ্ক এটা তোমাদের ভালো লাগবে, কারণ চেনা জিনিসকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে থ্রিলটা রাখা হয়েছে, ড্রামাটা রাখা হয়েছে, খুব ইন্টারেস্টিং লেগেছে আমার। যাক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।